শরীফ ওসমান হাদির শাহাদাতের দায় বর্তমান সরকারের, ঠিক কিনা বলেন? শরীফ ওসমান হাদির শাহাদাতের দায় বর্তমান সরকারের। এই সরকার যদি সন্ত্রাস দমন করতো শুরু থেকে, তাহলে আমাদের এই পরিণতি হতো না। এবং প্রত্যেকটা খুনের জন্য এই সরকারকে আদালতের কাঠগড়ায়, জনগণের আদালতে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। খুন হচ্ছে কিনা, দর্শন হচ্ছে কিনা, শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করছে কিনা, এরকম এরা কি সন্ত্রাসী হামলা না? অস্ত্র সহকারে দলবদ্ধভাবে আক্রমণ না? অস্ত্র সহকারে দলবদ্ধভাবে আক্রমণ, এটাও তো সন্ত্রাসী হামলা। কিন্তু ভাইরা আমার, যদি শুরু থেকে সন্ত্রাসী হামলার বিচার যথাযথ করা হইতো, তাহলে এদেশে আর কেউ সন্ত্রাসের শিকার হইতো না, ঠিক কিনা বলেন? এই সরকার ক্ষমতা আসার পরেই আমাদের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমাদের এক ভাই শহীদ অ্যাডভোকেট আলিফ, সেই অ্যাডভোকেট আলিফকে সন্ত্রাসীরা, সেই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, সেই হিন্দুত্ববাদী সঙ্গে ইসকনের সদস্যরা আমাদের সেই ভাইকে শহীদ করেছে, শহীদ সাইফুল ইসলাম আলিফকে। আমরা তখনই বলেছিলাম সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনো, সন্ত্রাসীদেরকে বিচার করো। তাহলে হয়তো তখন যদি সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতো আর যথাযথ সন্ত্রাসীদের বিচার করা হতো, এবং ওই যারা চাঁদাবাজি এবং সন্ত্রাস এবং এই সমস্ত ধরনের অপকর্মের সাথে, ডাকাতির সাথে জড়িত, তাদেরকে যদি সরকার আইনের আওতায় না, তাদেরকে বিচারের আওতায় আনতো, তাহলে হয়তো আমাদের শহীদ শরীফ ওসমান হাদির তার শাহাদাত বরণ করতে হতো না, ঠিক কিনা? সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সন্ত্রাস দমনের যে ব্যবস্থা দিয়েছেন, এই ব্যবস্থা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে এদেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ থাকতে পারবে না। যদি যদি মাত্র এক মাস এই বিচার ব্যবস্থা, আল্লাহ তাআলা সন্ত্রাস দমনের যে ব্যবস্থা দিয়েছেন, এই ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, তাহলে মানুষ নিরাপদে দেশে বসবাস করতে পারবে, কোনো সন্ত্রাসীদের ভয় থাকবে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমাদেরকে পশ্চিমারা এবং ভারতের আমাদেরকে এমনভাবে আমাদের মগজ ধুলাই করে, কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম করা হয়, তাহলে তো এই দেশে তো জুলুম হবে, নির্যাতন হবে, দেশ অনেকটা অনুন্নত হয়ে যাবে, দেশ আবার সেকেলে হয়ে যাবে, এমন কিছু কথাবার্তা বলে আমাদের মগজ ধুলাই করে। আর এই দেশে যারা রাজনীতি করে, আমি হলফ করে বলি, এই দেশে যারা রাজনীতি করে, তারা কেউ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে না, সব পশ্চিমার স্বার্থ আর ভারতের স্বার্থের জন্য রাজনীতি করে। এই জন্য দেখবেন প্রত্যেকটা দলের প্রধান নির্বাচনের আগে ভারতের সাথে মিটিং করে, আবার দেখা যায় পশ্চিমাদের সাথে মিটিং করে। তুমি নির্বাচন হবে এদেশের জনগণের ভোটে, নির্বাচিত হবে এদেশের জনগণের ভোটে, নির্বাচনের আগে পশ্চিমাদের সাথে কিসের মিটিং, রোর সাথে কে মিটিং, অর্থাৎ ওখানে আগে নাকে খত দিয়ে আসে, আমি ক্ষমতায় গেলে তোমার স্বার্থ দিব, তোমার স্বার্থ রক্ষা করব। আর ভারত আর পশ্চিমারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশে তাদের পুতুল সরকারকে ক্ষমতায় বসায়। এজন্য জনগণকে বুঝতে হবে, এদেশের জনগণের আবেগকে নিয়ে এদেশের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আবেগ নিয়ে তারা খেলে, ঠিক কিনা বলেন? দেখবেন এই দেশে যারা বড় বড় নেতা নেত্রী হয়, এদের সন্তানরা কেউ দেশে লেখাপড়া করে না, এদের সন্তানকে লেখাপড়া করার জন্য বাইরে পাঠায়, বিদেশে পাঠায়, এদের চিকিৎসাও এদেশে হয় না, এদের চিকিৎসাও বিদেশে হয়। আমার প্রশ্ন হলো সেটা হলো, তুমি যদি এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করো, তুমি এই দেশের অন্য মানুষের সন্তান জীবনে এই দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তোমার সন্তান এই দেশেই পড়বে, অন্যদের চিকিৎসা জীবনে এই দেশে হয়, তোমার চিকিৎসাও এই দেশে হবে। কোনো নেতা নেত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করো। এদেশের জনগণ চিকিৎসার অভাবে মরবে, আর তোমরা বিদেশে গিয়ে চিকিৎসা করবা, এমন নেতা নেত্রী নিজের স্বার্থের জন্য, এমন নেতা নেত্রী আমরা চাই না। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বলে দিলেন সন্ত্রাসী চার প্রকার, সন্ত্রাসী চার প্রকার। প্রথম প্রকার সন্ত্রাসী কি? যারা হত্যাও করে, মালামালও লুট করে, এদের শাস্তি আল্লাহ বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীর শাস্তি হলো তাদেরকে ছুরিতে চলায় হত্যা করবে। বলেন কোথায় হত্যা করবে? ছুরিতে চলায় হত্যা করবে। এটা এক নম্বর সন্ত্রাসী, যারা মালামালও লুট করছে এবং হত্যাও করছে। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী, তার শাস্তি কি? তাদের শাস্তি হলো, তারা হলো শুধু হত্যা করছে, তার শাস্তি হলো তাকে হত্যা করবে, স্বাভাবিকভাবে তাকে হত্যা করে ফেলবে। তিন নম্বর সন্ত্রাসী, যারা শুধু মালামাল লুট করছে কিন্তু হত্যা করতে পারে নাই, তার শাস্তি কি? আল্লাহ বলেন, তার একদিকের পাও একদিকের হাত, অর্থাৎ ডান হাত বাম পাও, অথবা বাম হাত ডান পাও কেটে দিবে। এটা হলো তৃতীয় প্রকার সন্ত্রাসী শাস্তি। আর চতুর্থ প্রকার সন্ত্রাসী, যারা শুধুমাত্র ভয় দেখাইছে, মালামাল লুট করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদের শাস্তি হলো তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড, আউন ভমিনাল হাত, অত যাবজ্জীবন কারাদণ্ড, দেশান্তর করে দাও, তার অত যাবজ্জীবন কারাদণ্ড। বলেন তো আমাদের দেশের সন্ত্রাসীরা যারা সন্ত্রাসী করে, এই চার প্রকার বাহিরে না চার প্রকারের ভিতরে?
এদেশের সরকার যদি এই সন্ত্রাসীদের এই 4 প্রকারের ভিতরে 4 প্রকার সন্ত্রাসী 4 প্রকার শাস্তি বাস্তবায়ন করে এবং এই দেশে যদি সন্ত্রাসের এই শাস্তি কার্যকর হয়, তো এই দেশে সন্ত্রাস থাকতে পারে? এই সন্ত্রাস থাকতে পারে? থাকতে পারে না, থাকবেও না। কিন্তু আমাদেরকে এই আইন বাস্তবায়ন করতে দিবেন। কারা দিবে না? পশ্চিমারা আমাদেরকে বোঝায়, আমাদের দেশে তারা রাজনীতি করে তাদেরকে বোঝায় ইসলামী আইন ইসলামী অনুশাসন মানলে তাহলে দেশ পিছনে পড়ে থাকবে। আমার উস্তাদ মুহতারাম আল্লাহ মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একবার ওনার অ্যাডভোকেট বন্ধু ওনাকে বলতেছে, হুজুর আপনারা যে বলেন খালি ইসলামী আইন কোরআনে আইন, পৃথিবীর কোন রাষ্ট্রে কোরআনে আইন আছে আমাকে একটু দেখান তো। আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনি বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আছে? এবার উনি অনেক চিন্তা ভাবনা করে বলল, না হুজুর পৃথিবীর কোথাও তো কোনো শান্তি নাই। এবার হুজুর বললেন, পৃথিবীর কোথাও যেহেতু কোরআনে আইন নাই, পৃথিবীর কোথাও যেহেতু কোরআনী শাসন নাই, যে কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই। হুজুরের সময়, আজ থেকে আরো 30 বছর আগের কথা, হুজুরের সময় সৌদি আরবে কিছুটা হুদুদ কেসাসের আইন ছিল, ইসলামী বিচার ব্যবস্থাটা কিছুটা ছিল, যে কারণে অন্য অন্য দেশের তুলনায় সৌদি আরব কিছুটা আরামে ছিল, এখনো আছে। কারণ সৌদি আরবে আপনার দোকান খোলা রেখে চলে যাবেন নামাজ পড়তে, আপনার দোকানের কোনো মাল চুরি হবে না। আমাদের দেশে কি এটা সম্ভব? আপনার দরজা খুলে ঘুমাবেন, কোনো সমস্যা নাই, কেউ আপনার মাল ধরবেও না। কেননা হুদুদ কেসাসের কিছুটা আইন এখনো তাদের দেশে আছে। হুজুর বলেন, দেখেন সৌদি আরবে কিছুটা ইসলামী অনুশাসন আছে, এই জন্য এখন সৌদি আরব কিছুটা শান্তিতে আছে। তো এখন আমাদের জন্য সৌদি আরব দেখাইতে হয় না, আমাদেরকে আফগানিস্তানের মোল্লারা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো একটা বঙ্গুর রাষ্ট্র 40 বছর 35 থেকে 40 বছর রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি আমেরিকার সাথে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্ষমতায় বসছে এই বর্তমান তালেবান সরকার। এরা এখন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো পৃথিবীর বুকে যদি শান্তি থাকে তাহলে এমারতে ইসলামিয়া আফগানিস্তানে আছে, কারণ এখানে কোরআনী আইন আছে। আমাদের বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সে বলে বুঝে আসে না যে আফগানিস্তানে আমাদের থেকে তো তাদের রিসোর্স বেশি না, তারপরও তারা কিভাবে এতটা উন্নতি করতেছে, তারপরও তারা কিভাবে তাদের মুদ্রার মান এতটা আগে বেড়ে গেছে, এটা তারা বলে। আমি বলবো তুমি এটা খুঁজে পাইবা না, কারণ তোমার চোখে তো রঙিন চশমা। আফগানিস্তানের উন্নতির পিছনে যে বিষয়টা কারণ, ওখানে আফগানিস্তানে কোনো মানুষ না, কারণ মানুষগুলো আগের গুলি আছে, ভূমিও আগের গুলি আছে, জমিও আগের গুলি আছে, শুধু পরিবর্তন হয়েছে তাদের রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আগে ছিল আমেরিকার প্রপাগান্ডা গণতন্ত্র, আর এখন হয়েছে কোরআনী আইন। এই কোরআনী আইনের কারণে, এই বিচার ব্যবস্থা আসার কারণে আফগানিস্তানের মানুষ একটা বঙ্গুর রাষ্ট্র হওয়ার পরও আজকে তাদের মুদ্রার মান পৃথিবীর বুকে সবার উপরে চলে গিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের দেশ বাংলাদেশে কোন দিকটা অভাব? আমাদের দেশে খনিজ সম্পদ আছে, আমাদের দেশে জনবল আছে, শুধুমাত্র যদি আমাদের দেশে কোরআনী আইনটা বাস্তবায়ন হয় আর দুর্নীতি আর সন্ত্রাস বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশের দিকে সবাই ভালো নজরে তাকাবে। আমাদের দেশ সিঙ্গাপুর হইতে আফগানিস্তান হইতে বিলম্ব হবে না, যদি মাত্র দুর্নীতি এবং সন্ত্রাসকে বন্ধ করা যায়, ঠিক কিনা বলেন? এজন্য আসেন আমরা এখান থেকে নসিহত গ্রহণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করে সন্ত্রাসীদের যে বিচার ব্যবস্থা রাসূল দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা নবীকে যে সন্ত্রাসীদের বিচার ব্যবস্থা দিয়েছেন, আমরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে যদি আমরা কোরআনী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি, কোরআন আইন বাস্তবায়ন করতে পারি, সমাজের সর্বস্তরে যদি আমরা কোরআন বিধানকে বাস্তবায়ন করতে পারি, তাহলে এদের সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, নতুবা আর কোনো পথে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্তির কোনো ব্যবস্থা নেই। এবার দেখেন, রাসূলের গোয়েন্দা বাহিনী রাসূলের কাছে সংবাদ দিল যে আপনি যে লোকগুলোকে পাঠাইছেন উটের দুধমুত পান করতে, এরা তো উটের দুধমুত পান করে সুস্থ হইয়া কৃতজ্ঞতা আদায়ের পরিবর্তে এরা আপনার রাখালকে হত্যা করে ফেলছে, এরা মুরতাদ হইয়া আপনার উটগুলোকে না নিজ দেশের দিকে তারা চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়াই এদেরকে ধরে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মাধ্যমে, ঘোড়ার উপর সওয়ার কয়েকজন চৌকস সাহাবীকে পাঠাইলেন। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি প্রসঙ্গক্রমে বলি, অপরাধীকে ধরতে হলে আপনার অপরাধীদের দেখেন, যে অপরাধীরা তারা যাচ্ছে নিজ দেশে, এরা যাচ্ছে কি নিয়ে? উট নিয়ে। উটের গতি বেশি না ঘোড়ার গতি বেশি বলেন তো? ঘোড়ার গতি বেশি। এখন এরা তো উট নিয়ে যাচ্ছে, রাসূল তাদেরকে ধরার জন্য উট দিয়া পাঠান নাই, কি দিয়া পাঠাইছেন? ঘোড়া দিয়া। কারণ উট দিয়া পাঠাইলে উট পৌঁছার আগে আগে এরা দেশে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এখান থেকেও একটা রাষ্ট্রীয় মূলনীতি এবং আমাদের যারা প্রশাসন আছে তাদের জন্য একটা মূলনীতি,
অপরাধ দমন করতে হলে অপরাধীরা যেই ধরনের যানবাহন ব্যবহার করে, যেই ধরনের অস্ত্র ব্যবহার করে, অপরাধ নির্মূল করতে হলে যারা অপরাধ নির্মূল করবে তারা তার চেয়ে দ্রুতগতি সম্পন্ন যানবাহন এবং তার চেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদেরকে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে আমরা কি দেখি, চোর ডাকাতরা ডাকাতি করে হায়েস নিয়ে আসে, নোহা গাড়ি নিয়ে আসে, প্রাইভেট কার নিয়ে আসে, আর আমাদের পুলিশ এগুলোকে ধরতে যায় সিএনজি দিয়া। বলেন তো সিএনজি দিয়া কি হায়েসের পিছনে দৌড়াইয়া অপরাধীকে ধরতে পারবে? তাহলে এখানে তো এই জায়গার মধ্যেই সমস্যা, অপরাধী ধরার ইচ্ছাই নেই। যদি অপরাধী ধরার ইচ্ছা থাকতো তাহলে সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং যারা অপরাধীকে ধরবে তাদেরকে যানবাহন সরবরাহ করতো, অপরাধীর চেয়ে আর দ্রুতগতি সম্পন্ন যানবাহন। কিন্তু আমরা কি দেখতেছি, কোনো থানায় যদি একটা গাড়ি থাকেও আর বাকি সব সিএনজি নিয়ে তারা অপরাধী ধরতে যায়। অপরাধ হচ্ছে কোনো জায়গাতে ফোন আসছে, থানা থেকে টহল বাহিনী বের হয়েছে সিএনজি নিয়ে, আর ডাকাতরা হায়েস নিয়ে ডাকাতি কইরা তারা পৌঁছার আগে নিরাপদ স্থানে পৌঁছে যায়, ঠিক কিনা বলে? এই জন্য এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, অপরাধ নির্মূল করতে হলে অপরাধীরা যে ধরনের অস্ত্র ব্যবহার করে তার চেয়ে বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে হবে, অপরাধীরা নির্মূল করবে তাদের। এবং অপরাধীরা যে ধরনের যানবাহন ব্যবহার করে তার চেয়ে দ্রুতগতি সম্পন্ন যানবাহন ব্যবহার করতে হবে, যারা অপরাধ নির্মূল করবে তাদের, ঠিক কিনা বলে? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরার জন্য কাদেরকে পাঠাইলেন? একদল চৌকস সাহাবায়ে কেরামকে, যারা ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল, ঘোড়া দিয়ে গেল। কারণ তখনকার যুগে তো আমাদের এখনকার মতো আপনার যান্ত্রিক যানবাহন ছিল না, তখন যানবাহনই ছিল উট, ঘোড়া, গাধা, এগুলো সবচেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন ছিল ঘোড়া। তো সাহাবায়ে কেরাম ঘোড়া নিয়ে গেছে, ওনারা অল্পতেই ঘোড়া দৌড়ায় গিয়া ওই অপরাধীদেরকে ধরে ফেলছেন। অপরাধীদেরকে ধরে এই সবগুলোকে মদিনায় রাসূলের সামনে নিয়ে আসলেন। এখন রাসূলের সামনে মদিনায় নিয়ে আসার পরে এখন তাদের শাস্তির মাসালা, এদের কি শাস্তি দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক ইসলামী রাষ্ট্র ঘোষণা করার পর রাসূলের এই রাষ্ট্রে এই ধরনের অপরাধ অতীতে আর কখনো ঘটে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো কিছু নিজের থেকে করতেন না, যা কিছু করতেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজ থেকে কোনো নির্দেশনা দেন না, নিজ থেকে কোনো বিচার করেন না, করেন কার হুকুমে? বলেন আল্লাহর হুকুমে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অপরাধীদেরকে ধরে নিয়ে আসা হলো, যেহেতু এই ধরনের ঘটনা অতীতে আর কখনো ঘটে নাই, এবার রাসূল অপেক্ষায় রইলেন এই অপরাধীদের শাস্তি কি দেওয়া যায়, এই শাস্তি কি হবে, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা, সেই জন্য রাসূল অপেক্ষায় রইলেন। এবার আল্লাহ তাআলাই অপরাধীদের শাস্তির বিধান দিয়া আমার তেলাওয়াত আয়াত নাযিল করছেন। অপরাধীরা কি করছে? এক নম্বর অপরাধ, তারা কি করছে? মুরতাদ হয়ে গেছে। দুই নম্বর অপরাধ, তারা সন্ত্রাসী করছে। কি করছে? সন্ত্রাসী করছে। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস বলা হয় সংঘবদ্ধভাবে অস্ত্র সহকারে কোনো নিরস্ত্র ব্যক্তির উপর যদি কেউ আক্রমণ করে, এটাকে বলা হয় সন্ত্রাস। এখন দেখুন তো এই লোকগুলো রাসূলের একটা রাখাল, তার উপরে আক্রমণ করছে সংঘবদ্ধভাবে, অস্ত্র সহকারে, দলবদ্ধভাবে অস্ত্র সহকারে কোনো নিরস্ত্র ব্যক্তির উপর, নিরীহ ব্যক্তির উপর যদি আক্রমণ করে, তাকেই সন্ত্রাস বলা হয়। আজকে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস, ঠিক কিনা বলেন? প্রতিটা সরকারি নির্বাচনের আগে প্রতিটা দলই তাদের ইশতেহারে রাখে তারা সন্ত্রাস দমন করবে, কিন্তু আমরা কি দেখি? এই 54 বছরের ইতিহাসে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যে দলই আসছেন, সন্ত্রাস দমনের তাদের ইশতেহারে তাদের ওয়াদা থাকে, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পরে সন্ত্রাস তো দমন হয় না। আমরা দেখি তাদের দলের লোকেরাই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয়। এই যে 24-এ আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইরা, এরা রক্ত দিয়েছে, 1,500-এর অধিক শাহাদাত বরণ করেছে। অনেক লোক এখনো অনেক লোক পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে আপনার মানবতার জীবনযাপন করতেছে। আমরা ভাবছিলাম হয়তো 16 বছরের জঞ্জাল দূর হয়েছে, এবার এই দেশে হয়তো কোনো সন্ত্রাস থাকবে না, এই দেশে হয়তো কোনো চাঁদাবাজ থাকবে না, এই দেশে হয়তো কোনো দর্শন থাকবে না, এই দেশে হয়তো কোনো অন্যায় মামলা থাকবে না, খুন গুম থাকবে না, এটাই তো আমরা ভাবছিলাম, ঠিক কিনা বলে? এবং এই জন্য তো আমাদের সন্তানরা রক্ত দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? 24-এর সেই বিপ্লবের পরে এই যে 1.5 বছর যাবৎ
আমাদের বর্তমান ইন্টারিম সরকার আমাদের দেশ পরিচালনা করতেছে, বলুন তো এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয়েছে? সন্ত্রাস বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? এই দেশে আপনার জিনা ব্যভিচার বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে কি আমরা এই খুন চাঁদাবাজির জন্য রক্ত দিয়েছিলাম? আমাদের সন্তান তো রক্ত দিয়েছিল এই দেশকে দর্শন মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে। কিন্তু আমরা কি দেখলাম? চাঁদাবাজ মুক্ত হয় নাই। আগে এক চেহারা লোক চাঁদাবাজি করতো, এখন আরেক চেহারা লোক চাঁদাবাজি করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো চেহারা পরিবর্তনের জন্য আমরা রক্ত দেই নাই, আমরা তো দিয়েছি এই দেশটাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দর্শন মুক্ত একটা দেশ করার জন্য, ঠিক কিনা বলেন?